আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পেলে বলো। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ স্যার। ঠিক আছে, একবার দেখে নি কতটা অবধি করেছিলাম আমরা লাস্ট। আগের দিন সুইচ কেস করেছিলাম। ইয়েস স্যার। আচ্ছা, সুইচ কেস আগের দিন করে দিয়েছিলাম এই পার্টটা। আর আচ্ছা, এক্সারসাইজগুলো দিয়েছিলাম, একজনই আমাকে পাঠিয়েছে এক্সারসাইজটা, সম্ভবত অর্পণ না কে যেন পাঠালো। ঠিক আছে, আর বাকিরা কেউ পাঠাওনি, দেখতে হবে কে একজন পাঠিয়েছিল। আচ্ছা, আজকে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করছি, লুপ। ঠিক আছে। আচ্ছা, আমাদের একটু ফাস্টই করতে হবে, কারণ আমাদের আর বেশি দিন টাইম নেই। 16 তারিখের মধ্যে তোমাদের সার্টিফিকেশন কমপ্লিট করতে হবে। তো আর নতুন যারা আছো তারা একটু পুরোনো রেকর্ডিংগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, তারা একটু গ্রুপে রেকর্ডিংগুলো দিয়ে দেখে নিও। ঠিক আছে, আমি অলরেডি দিয়েছিলাম গ্রুপে, তো আরেকবার আমি দিয়ে দেবো তোমাদের জন্য। তোমরা একবার পুরোনো ক্লাসের রেকর্ডিংগুলো দেখে নিও। আর এখন থেকে ক্লাসটা নর্মালি এরপরে ফলো করো যা হচ্ছে। ওকে। আচ্ছা, প্রথম হচ্ছে নেক্সট আমার যে টপিক সেটা হচ্ছে লুপ। লুপের কাজ কি? লুপের কাজ হচ্ছে বেসিক্যালি কোনো একটা কাজকে মাল্টিপল টাইমস রিপিট করাই হচ্ছে লুপ। এবার যে কোনো কাজকে আমি বারবার একই কাজ রিপিট করবো, তাহলে ওটা একটা লুপের মধ্যে আমি করতে পারি। এবার আমি একটু বুঝেটা অন করে নিই। আচ্ছা, একটা এক্সাম্পল করলেই বুঝতে পারবো। আমি একটা নতুন ক্লাস করে নিচ্ছি, আমি লুপ বলেই করছি, লুপ। আচ্ছা, এবার লুপ দু রকমের, মেনলি 3 রকমের হয় এখানে জাভাতে। তারপরে দুটোই মেনলি ফর লুপ আর হোয়াইল লুপ। আর হোয়াইল লুপের আবার একটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ঠিক আছে, আমরা একটা লুপ আগে করে দেখি কীরকম হচ্ছে, তাহলে ভালো করে ক্লিয়ার হবে জিনিসটা। ধরো আমি একটা ডিফল্ট স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি, পাবলিক ক্লাস। কোথাও কিছু প্রবলেম হলে আমাকে বলবে, হ্যাঁ। পাবলিক ক্লাস লুপ, তার মধ্যে হয়ে যাবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ব্র্যাকেটের মধ্যে হবে স্ট্রিং args। ঠিক আছে। আচ্ছা, এবার লুপ কীরকম হবে তোমরা অলরেডি সিতে করে এসছো, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। একই রকম পুরো সিতে যেরকম করেছিলে পুরো সেম টু সেম জাভা লুপ। ঠিক আছে, দেখো কীরকম হবে। এখানে আমি লিখবো ফর ইন্ট, আমি আগে করে নিই তারপরে বোঝাচ্ছি। ঠিক আছে, ইন্ট আই ইকুয়াল টু কিছু একটা নাম্বার দিয়ে দেবো। ধরুন আমি 0 থেকে স্টার্ট করতে চাইছি, 1 বা 1ই দিলাম। 1 আই লেস দ্যান ইকুয়াল টু 10 আর আই প্লাস প্লাস। ঠিক আছে, এর মধ্যে আমি একটাই লাইন লিখছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ব্র্যাকেটের মধ্যে আমি শুধু আমাদের সেন্টারের নাম লিখছি প্লেলিস। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রোগ্রামটা আমি কী করলাম পরে বুঝতে পারবে। আমি জাস্ট আপাতত এখানে দেখাচ্ছি যে আমি একটাই লাইন লিখেছি, কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন প্লেবিস, মানে আমি প্লেবিস লাইনটা একবার প্রিন্ট করছি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে একবার প্রিন্ট হবে না, এইটা যখন আমি রান করব তখন দেখতে পাচ্ছি 10 বার প্রিন্ট হচ্ছে।
শান্তনুর লাইফস্টাইলটা কে? স্যার আমি স্যার কি আমিটা কে? আমি তো সবাই। স্যার বিসিএ ফার্স্ট সেম আরে সেকেন্ড সেম স্যার পুরো নামটা বলো। শান্তনুর লাইফস্টাইল বললে কি করে শান্তনু মাল বুঝবো? ও স্যার আচ্ছা, শান্তনু মাল ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, জাস্ট একবার একটা লাইনকে লিখলাম, সেটা 10 বার প্রিন্ট হলো। কিভাবে, এবার এটাকে আমাদের বুঝতে হবে কিভাবে হচ্ছে। তো এটা ডিফল্ট স্ট্রাকচার। আমি ক্লাসের মধ্যে ঢুকলাম, তার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন মানে আমার মেন ফাংশন, এর মধ্যে ঢুকছি। ঢুকে কি করলাম, একটা লুপ চালালাম। এইভাবে লিখতে হয় ফর। এবার ফরের মধ্যে 3টে প্যারামিটার থাকে। কি কি? ফার্স্ট প্যারামিটার হচ্ছে, কারণ আমি যখনই কিছু একটা করবো আমাকে তো কাউন্টিং করতে হবে। ধরুন আমি এখানে কতজন লোক আছে কোথায় আছি, তাহলে তো আমি 1 2 3 4 করে কাউন্ট করতে হবে। তাহলে আমি কাউন্টিংটা কোথাও একটা শুরু করছি, তাহলে ফর লুপে এক্স্যাক্টলি আমাকে সেমভাবে করতে হবে। আমাকে কোথাও একটা থেকে কাউন্টিংটা শুরু করতে হবে। সেটা কত থেকে শুরু করবো? তুমি 1 থেকে শুরু করতে পারো, 0 থেকে শুরু করতে পারো, ইভেন 10 থেকে 100 থেকে, যেখান থেকে খুশি তুমি শুরু করতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে কত বললাম, i = 1, মানে আমি বলছি কাউন্টিংটা 1 থেকে শুরু হবে। আর কতক্ষণ চলবে? যতক্ষণ i এর ভ্যালু <10 থাকবে ততক্ষণ, <= মানে 1 2 3 4 করে যেই 10 হয়ে যাবে তারপর আর বাড়বে না, 10 অবধি গুনবে। আর i++ মানে হচ্ছে i এর ভ্যালু প্রত্যেকবার এক এক করে বাড়বে। প্লাস প্লাস মানে এক এক করে বাড়বে। i এর ভ্যালু প্রথমে 1 হয়ে গেল, পরের বার i এর ভ্যালু 2, তারপর বার 3, এক এক করেই বাড়বে। এটা যদি আমি এরকম করতাম, i = 1, i <100, আর i প্লাস প্লাসই ধরো করলাম, বা i++ করলাম না, অ্যাকচুয়ালি i = i+10 করলাম, তাহলে হতো কি, i এর ভ্যালু 10 10 করে বাড়তো। আর কোথা থেকে শুরু হয়েছে? 1 থেকে। 1 থেকে শুরু হয়েছে 100 অবধি, তাহলে 1, তারপরে 10 বেড়ে 11, তারপরে 10 বেড়ে 21, এইভাবে করে করে যেত আপ টু 100। ঠিক আছে, আর যদি আমি এক করে বাড়াতে যাই, সেটা হচ্ছে শর্টকাট আছে, আমি i++ দিলে আমার এক এক করে বাড়বে। আর 100 অবধি না, আমি 10 অবধি করবো। আর তুমি এই যা 5 থেকে করবে, তাহলে i = 5 থেকে শুরু করবে, এইভাবে। ঠিক আছে, তো এটা তোমার উপর, তুমি এগুলোকে কাস্টমাইজ করতে পারো। তাহলে আমি করলাম 10 বার চালালাম, 1 থেকে 10 অবধি এক এক করে বেড়ে বেড়ে। এবার লুপের মধ্যে আমি করি জাস্ট একটা লাইন প্রিন্ট করছি। এবার লুপটা আমি বলে দিচ্ছি 1 থেকে 10 অবধি চলবে, তাহলে 10 বার চলবে। 10 বারের মধ্যে আমি প্রিন্ট করেছি একটা জিনিস, তাহলে ওই জিনিসটাই 10 বার প্রিন্ট হবে বেসিক্যালি। এই জন্য কি হচ্ছে, আমি যেটা এটাকে রান করলে দেখতে পাচ্ছি 10 বার প্লেবিস কথাটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি চাই যে না প্লেবিস না, আমি 1 2 3 4 এইগুলোকে প্রিন্ট করবো, তখন কি করব? তখন আমি এই প্লেলিস্টটা সরিয়ে দেবো। এখানে আমি জাস্ট i কে প্রিন্ট করে দেবো। i কে প্রিন্ট করলে আমি দেখতে পাবো যে i এর ভ্যালু, যেটা লুপ 10 বার চলছে, 10 বারে i এর যা যা ভ্যালু হচ্ছে 1 2 3 4 করে যা যা ভ্যালু হচ্ছে, সেই ভ্যালুগুলো আমার প্রিন্ট হবে। আমি এটাকে কম্পাইল করলাম, এটাকে রান করছি। ঠিক আছে, দেখো 1 থেকে 10 অবধি প্রিন্ট হচ্ছে। আগে কি হচ্ছে, প্লেলিস্ট প্রিন্ট হচ্ছে, এখন 1 থেকে 10 অবধি প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একদম বেসিক একটা প্রোগ্রাম, সম্ভবত এটা দেওয়া আছে। হ্যাঁ, এই প্রোগ্রামটা এখানে তোমাদের দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এরপরে একটা এক্সাম্পল তোমাদের এখানে করানো আছে, এটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা নাম্বার ইনপুট নিয়ে সেই নাম্বারটার ফ্যাক্টোরিয়াল বার করব। ঠিক আছে, তাহলে করা যাক এই প্রোগ্রামটাই। আমি একটা নতুন ফাইল বানিয়ে নিই, এখানে না করে। ফ্যাক্টোরিয়াল বলে একটা ক্লাস বানাই। ঠিক আছে, পাবলিক ক্লাস ফ্যাক্টোরিয়াল, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args। আচ্ছা, এবার আমি কি বলছি, ফ্যাক্টোরিয়াল বার করব। ফ্যাক্টোরিয়াল বার করতে গেলে আমি কি করব, একটা নাম্বার ইনপুট নেব, তার ফ্যাক্টোরিয়াল বার করব। ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে ধরো 5 এর ফ্যাক্টোরিয়াল হবে 5 × 4 × 3 × 2 × 1,
5 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে এটা 5 × 4 × 3 × 2 × 1 মানে যত ফ্যাক্টরিয়াল তত থেকে 1 অবধি মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করবো? আমি প্রথমে ইনপুট নেবো, ইনপুট নেওয়ার জন্য আমি বলে দিই এখানে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট কি লিখবো বলো? জাভা ডট ইউটিল ডট স্ক্যানার দিয়ে আমি ইনপুট নিতে চাইছি, তাহলে কি লিখবো এখানে? স্ক্যানার। সবাই শুনতে পাচ্ছ? সবাই তো সাইলেন্ট কেন? হ্যাঁ স্যার পাচ্ছি। বোঝা যাচ্ছে যেগুলো করাচ্ছি? হ্যাঁ স্যার। বাকিরা কই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কৌশিক, হিফজুর, আয়ুষ, শুনতে পাচ্ছি। ওকে ঠিক হ্যাঁ আছে, স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। না সবাই এখন সাইলেন্ট হয়ে আছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। যাই হোক, ঠিক আছে, তাহলে এটাকে করা যাক। ইনপুট নিলাম, ইনপুট নিয়ে এবার মানে আমি এটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে এবার আমি স্ক্যানারের অবজেক্ট বানাবো। স্ক্যানার এসসি বা যা খুশি নাম দিতে পারো, আমি ইকুয়াল টু নিউ স্ক্যানার ব্র্যাকেটের মধ্যে সিস্টেম। আচ্ছা, যারা একদম নতুন করছো তাদের হয়তো ধরতে প্রবলেম হবে, কারণ অলরেডি ওদের অনেকটা হয়ে গেছে। তো তোমরা একটু পুরোনো ভিডিওগুলো দেখলেই স্টার্টিংগুলো বুঝতে পারবে, তাহলে স্ক্যানার কি, কেন করছি বুঝতে পারবে। পাবলিক ক্লাস কেন করলাম, প্রথম দিকের ক্লাসগুলোতে এগুলো সব বোঝানো আছে। ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি প্লে লিস্টটাই শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তার 1 সেকেন্ড জাস্ট, আমি এখনই করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে তোমাদের কীরকম মনে হবে হাওয়াতে উঠছে সব কিছু। এই যে জাভা প্রোগ্রামিং বোর্ডে এই প্লে লিস্টে এখন অবধি 4টে ক্লাস হয়েছে, 4টে ক্লাসেরই ভিডিও পেয়ে যাবে। এইটা হচ্ছে তোমাদের প্লে লিস্ট, আমি গোটা প্লে লিস্টটাই দিয়ে দিলাম। ঠিক আছে, পরপর দেখবে 4টে ক্লাস, তোমরা নিচে থেকে দেখতে শুরু করবে। ঠিক আছে, নিচেরটা হচ্ছে ফার্স্ট আছে 16, 20, 22, তারপরে 27 তারিখে। আজকে 30 তারিখে ক্লাস হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে কি করবো? সিস্টেম ডট ইন হয়ে গেল। এবার আমি ইনপুট নেবো, ইনপুট নেওয়ার জন্য বলবো একটা ইনপুট, তাহলে সিস্টেম ডট আউট দিই println এন্টার নাম্বার। এবার যে নাম্বারটা দেবো সেটা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য কি লিখবো? একটা ভ্যারিয়েবল নিই, ইন্ট এন এর মধ্যে নিয়ে নিচ্ছি, ইন্ট এন ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট, তাহলে ইনপুট হয়ে গেল। এবার এই এন এর ফ্যাক্টরিয়াল বের করবো, তাহলে কি করবো? ফর লুপ চালাবো কত থেকে? 1 থেকে n অবধি, ওইগুলোকে মাল্টিপ্লাই করবে। তাহলে i ইকুয়াল টু 1, ইন্ট i অবভিয়াসলি হবে, ইন্ট i ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করবো, i লেস দ্যান ইকুয়াল টু n অবধি যাবে, আর i প্লাস প্লাস বাড়বে। বারবার কি করবো? আচ্ছা, বাইরে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিই, ফ্যাক্টরিয়ালকে ক্যালকুলেট করার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, তাহলে ইন্ট f নিয়ে নিলাম। f ইকুয়াল টু বাই ডিফল্ট আমি 1 রেখে দিলাম। f এর মধ্যে কি করবো? f ইকুয়াল টু f ইন্টু i কে বারবার f এর মধ্যে আমি মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, এবার যদি আমি এটাকে সিস্টেম ডট আউট করি, আচ্ছা, প্রিন্ট এলএন না করে না লিখে তোমরা প্রিন্ট এফও লিখতে পারো। ঠিক আছে, প্রিন্ট এফ লিখলে অনেকটা সি এর মতন কাজ করবে, তখন আমরা এইভাবে লিখতে পারি। একদম সিতে যেরকম করেছিল ওই রকম। সি যদি ভুলে গিয়ে থাকো তাহলে প্রিন্ট এফ লেখার দরকার নেই, প্রিন্ট এলএন দিয়ে করবে। ঠিক আছে, তাহলে আমি এখানে সি এর মতো করেই লিখছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এফ। দাঁড়াও, আবার কি আসছে? তারপরে দেবজ্যোতি বর্মন, এত লেট, ক্লাস শেষ হতে চললো।
এর মধ্যে আমি লিখব ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্ট ডি, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, যেভাবে তোমরা ওখানে করতে একই রকমভাবে সি এর মতো পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট ডি, কমা দিয়ে প্রথম পার্সেন্ট ডিটা হচ্ছে এন, পরের পার্সেন্ট ডিটা হচ্ছে এফ। কম্পাইল করলাম, কোনো এরর নেই। এবার রান করব। এন্টার নাম্বার আমি ধরো 6 দিলাম, 6 এর ফ্যাক্টরিয়াল বলছে 720, ফ্যাক্টরিয়াল অফ 6 ইজ 720। তাহলে দেখা যাক করে একবার ক্যালকুলেটর খুললাম, তাহলে কি হতো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 করলে আমি 720 দেখো পাচ্ছি। 1 থেকে 6 অবধি বেসিক্যালি মাল্টিপ্লাই হলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল প্রোগ্রামটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমি আর একটা এক্সাম্পল দেখি দিই ঝটপট করে। আমি ফ্যাক্টরিয়ালের কোডটা কপি করে নিই, তাহলে আমার করতে সুবিধা হবে, লিখতে কম হবে। আমি আর একটা ক্লাস বানিয়ে নিচ্ছি প্রাইম বলে, আমি একটা নাম্বার ইনপুট নিয়ে সেটা প্রাইম নাম্বার কিনা চেক করবো, ঠিক আছে। প্রাইম বলে একটা নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পেস্ট করে দিলাম আর এই ক্লাসের নামটা দেবো প্রাইম, ঠিক আছে। একইভাবে ইনপুট নেব। এবার প্রাইম নাম্বার কিভাবে চেক করব, চলো দেখা যাক। প্রাইম নাম্বার করার জন্য আমাদের কি করতে হবে, আবার লুপ চালাতে হবে। কেন? কারণ হচ্ছে যে একটা নাম্বার তখনই প্রাইম হয় যদি ওকে কেউ ডিভাইড করতে না পারে, ঠিক আছে। আচ্ছা, 1কে আমরা বাদ দেবো, কারণ 1 প্রাইমও নয় কনসোনেন্টও নয়, 1টা কোনো দিক থেকে আসছে না। 2 থেকে আমরা স্টার্ট করব। যে নাম্বারটা ইনপুট দিয়েছি সেটা যদি 2 থেকে সেই নাম্বারটার আগে অবধি, মানে আমি যদি 13 দিই, 13 প্রাইম নাম্বার, কিন্তু দেখো 1 আর 13 দিয়ে তো ডিভিজেবল, তাহলে 1কে আমি চেক করব না, 13কেও আমি চেক করব না, তাহলে 2 থেকে 13 এর আগে অবধি চেক করব যে তাকে ডিভাইড করা যাচ্ছে কিনা। বা আমি যদি একদম এক্স্যাক্টলি প্রাইম নাম্বারের ডেফিনেশন অনুযায়ী ধরি, প্রাইম নাম্বারের ডেফিনেশন বলছে যে যে কোনো নাম্বারের যদি এক্স্যাক্টলি দুটো তোমার ডিভাইজার হয়, এক্স্যাক্টলি দুটো ডিভাইজার, তাহলে সে হচ্ছে প্রাইম নাম্বার। যেমন 13, 1 আর 13ই হচ্ছে ওর ডিভাইজার। আর যেমন ধরে নাও 7, 1 আর 7 হচ্ছে ডিভাইজার, কিন্তু ধরো 8 এর ডিভাইজার কে 1 2 4 8 এতগুলো, তাহলে হবে না। যাদের এক্স্যাক্টলি দুটো করে ডিভাইজার, দুটো কে 1 আর ইটসেলফ, তারা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে আমি এইভাবে করে করতে পারি, ওটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইমের ডেফিনেশন অনুযায়ী হচ্ছে। তাহলে আমি একটা এখানে কাউন্টার নিয়ে নিয়েছি সি বলে, সি এর মধ্যে আমি বাই ডিফল্ট 0 রাখছি। আমি জাস্ট কাউন্ট করব যে কতজন ওকে ডিভাইড করতে পারছে, তাহলে ইনপুট নিয়ে নিয়েছি n কে। একইভাবে এবার 1 থেকে n অবধি আমি লুপ চালাবো, দেখবো n কে 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 ডিভাইড করছে। তাহলে কি করব, আমি কন্ডিশন চেক করব, ইফ n%i, মানে n কে যদি i ডিভাইড করতে পারে, তাহলে কি হবে, ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে n%i মানে n কে i দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা কত পড়ে থাকছে, তাহলে ডিভাইড হয়ে গেলে 0 পড়ে থাকবে। তাহলে ইফ n%i যদি ইকুয়াল টু 0 হয়, তাহলেই একমাত্র ও হচ্ছে ওকে ডিভাইড করা গেছে। এবার যখনই ডিভাইড করা যাবে তখনই আমি কি করব, সি এর ভ্যালুটা বাড়িয়ে দেবো। খালি এটুকুই কাজ, জাস্ট সি এর ভ্যালুটা বাড়িয়ে দেবো, ঠিক আছে। এবার যখন লুপ কমপ্লিট হবে, তাহলে যতবার সি কে এন কে ডিভাইড করা গেছে ততবার সি এর কাউন্টার বেড়েছে। যদি এক্স্যাক্টলি ইফ সি ইকুয়াল টু 2, কারণ দুটোই ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম না, দুটোই এক্স্যাক্টলি দুটো, কমও নয় বেশিও নয়, দুটোই ওর যদি ডিভাইজার থাকে, এই সি এর ভ্যালু এক্স্যাক্টলি 2 হয়, তাহলে আমি বলতে পারবো যে নাম্বারটা প্রাইম নাম্বার। তাহলে আমি এটা করব, % d is a prime number। আর যদি না হয় তাহলে আমি বলবো else % d is not a prime number। ঠিক আছে, দেখো কিভাবে হচ্ছে। কম্পাইল করলাম, কোনো এরর নেই, রান করি,
একটা নাম্বার চাইছে, আমি দিলাম 11। 11 দিলে বলছে 11 ইজ প্রাইম নাম্বার। গুড। আচ্ছা, আমি আবার এটাকে রান করছি। এটাকে দিলাম আমি 21। এবার 21কে তো খালি 1 আর 21 দিয়ে ডিভাইড হয় না, 7 দিয়ে হচ্ছে, 3 দিয়ে হচ্ছে, এটা বলছে নট আ প্রাইম নাম্বার। আচ্ছা, ইনফ্যাক্ট আমি যদি এখানে 1ও দিই, আমার লজিকে দেখো মিলে যাবে। যদি 1 দিই তাহলে বলছে 1 ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ 1 কিন্তু প্রাইম নাম্বার নয়। 1 না, কারণ হচ্ছে প্রাইম নাম্বারের ডেফিনিশন বলছে এক্স্যাক্টলি দুটো ডিভাইজার থাকবে, কিন্তু এখানে তো 1 নিজে একটাই ডিভাইজার, আরেকজন তো নেই। 5 হলে 5 এর দুজন ছিল, 1 আর 5। 7 হলে 7 এর দুজন আছে, 1 আর 7। 21 হলে তার অনেকজন আছে, কিন্তু 1 এর তো একজনই আছে, সে হলো 1 প্রাইম নাম্বার নয়। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এই দুটো এক্সাম্পল একটু দেখিয়ে দিলাম, বোঝা গেছে প্রাইম নাম্বারের এক্সাম্পলটা। আমি একটা কাজ করছি, প্রাইম নাম্বার প্রোগ্রামটাও তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে না, আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। এখানে আরো কয়েকটা এক্সাম্পল আমার করা আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আমি প্রাইম নাম্বার একটা এক্সট্রা করলাম, এটাও দেখিয়ে দিচ্ছি। চেক আর নাম্বার প্রাইম অর নট। ঠিক আছে, একটু লেখার সাইজটা বড় করে দিলাম, আশা করছি সবাই দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে আরো একটা প্রোগ্রাম করা আছে, একটা মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করা, তোমরা এগুলো দেখে নিও। ঠিক আছে, আমি আর অন্য এক্সাম্পল করাচ্ছি না ফর লুপের ওপর। ঠিক আছে, তাহলে এটা গেল একটা টাইপের লুপ, সেটা হচ্ছে ফর লুপ। সেম রকম আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ। ঠিক আছে, আচ্ছা, হোয়াইল লুপ কিভাবে কাজ করে? আচ্ছা, ফর লুপেরও যা যা করলাম, কারোর কিছু প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। কারোর কোথাও কিছু প্রবলেম আছে ফর লুপে? না স্যার। বাকিদের নাকি পুরোটাই প্রবলেম? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি প্রসিড করছি আমার হোয়াইল লুপে। ঠিক আছে, হোয়াইল লুপ এবার কি, আমি নতুন একটা ফাইল করে নিই, তাহলে বুঝতে পারবে। হোয়াইল লুপের কাজ হচ্ছে একই রকম, বারবার কাজটাকে রিপিট করবে, কিন্তু ফর লুপ আর হোয়াইল লুপ একটু আলাদাভাবে কাজ করে। ফর লুপ কখন ইউজ করবো আমরা? যখন আমি এক্স্যাক্টলি জানি যে আমার লুপটা কতবার চলবে। আমি জানি আমার লুপটা 10 বার চলবে, আমি ফর লুপ ইউজ করতে পারি। আমি জানি লুপটা 100 বার চলবে, আমি ফর লুপ ইউজ করতে পারি। কিন্তু কোনো কোনো কেস এরকম থাকবে যখন আমি এক্স্যাক্টলি জানবো না যে কতবার লুপটা চলবে, সেরকম কেসগুলোতে আমাদের কি করতে হবে? হোয়াইল লুপ ইউজ করতে। আমি একটা এক্সাম্পল দেখাবো তার উপর। ঠিক আছে, আমি নর্মাল আগে করি, কিন্তু বিষয় হচ্ছে আমরা ফর লুপ হোয়াইল লুপ ইন্টারচেঞ্জেবলি যে কোনো জায়গাতে ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু নিয়ম হচ্ছে যে হোয়াইল লুপ আমরা তখনই ইউজ করবো যখন আমি এক্স্যাক্টলি জানি না কতবার চলবে। কারণ ফর লুপে কি আমার কাছে একটা কাউন্টার থাকতে এত থেকে এত অবধি চলবে, তবে আমার ফর। কিন্তু হোয়াইল লুপে এরকম কিছু নেই, হোয়াইল লুপ বেসিক্যালি একটা কন্ডিশনের উপর চলে। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। ধরুন একটা এটিএম মেশিন সারাদিন ধরে একই কাজ করছে, তারপরে ওটা লুপে চলছে। সারাদিন ধরে একটা লুপ চলছে, কি একজন যাচ্ছে, কার্ড পাঞ্চ করলো, পিন দিল, টাকা অ্যামাউন্ট দিল, টাকা উইথড্র করলো, বেরিয়ে এলো। আবার একজন গেল, সেম কাজ করলো। ঠিক আছে, কিন্তু এটা তো এক্স্যাক্টলি সারাদিনে কতবার হবে কোনো কাউন্ট নেই।
এইরকম টাইপের কেসগুলোতে কি হয় আমাকে হোয়াইল লুপ করে দিতে হয়। হোয়াইল লুপ কি করে, খালি এটা কন্ডিশন বেস করে চলে। এই এটিএম মেশিনের ক্ষেত্রে কন্ডিশন কি, কার্ড পাঞ্চ হয়েছে কিনা, কার্ড পাঞ্চ হলেই লুপ চলবে, কার্ড পাঞ্চ হলেই লুপ চলবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কন্ডিশন। তো এখানে আমরা আগে নর্মাল একটা সিনারি দেখি, তারপরে দেখি এক্সাক্ট হোয়াইল লুপের যেরকম কাজ সেই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, নর্মাল সিনারিতে কিরকম হবে, পাবলিক ক্লাস while, আচ্ছা, এর মধ্যে পাবলিক স্ট্যাটিক void main, তার মধ্যে স্ট্রিং args। আচ্ছা, এবার আমি নর্মালি দেখাচ্ছি যে আমি 1 থেকে 10 অবধি যেমন ফর লুপে প্রিন্ট করছি সেরকম হোয়াইল লুপে প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে কীরকম হবে, তাহলে আমি আমাকে লিখতে হবে এরকম হোয়াইল, খালি হোয়াইলের মধ্যে আমি কন্ডিশন দিতে পারবো, হোয়াইল কি i <= 10। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, আমি কত থেকে শুরু হবো সেটা দিতে পারবো না। তাহলে আমাকে ওটা হোয়াইল, যদি আমি এরকম দিতেই চাই, প্রথম কথা এরকম করতে গেলে ফর লুপ দিয়ে করাই বেটার। যদি আমি এরকম দিতেই চাই তাহলে আমাকে করতে হবে এই i এর কন্ডিশন ভ্যালুটা বাইরে দিয়ে রাখতে হবে, ইন i = আমি দিয়ে রাখলাম 1। তাহলে এবার বোঝা গেল যে আচ্ছা এর ভ্যালু 1 থেকে শুরু, যতক্ষণ না 10 হবে ততক্ষণ চলবে। কিন্তু কত করে বাড়াবো সেটাও এখানে বাড়ানোর জায়গা নেই, যেমন ফরে ছিল। সেটা কি করবো, সেটার জন্য এখানে কি করতে হবে, জোর জবরদস্তি হোয়াইল লুপের লাস্ট লাইনে গিয়ে আমাকে দিয়ে দিতে হবে কি, লাস্ট লাইনে গিয়ে আমি দিয়ে দেবো i++ বা বাড়ানো বা কমানো যা কন্ডিশন দেবে সেই জিনিসটা, ঠিক আছে। এর ভেতরে কি করব, কিছুই না, যেরকম ফর লুপ করেছিলাম, প্রিন্ট প্রিন্ট তো কাজ করে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln, কেন i কে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাবো 1 থেকে 10 অবধি আমার প্রিন্ট হয়ে গেছে। একটুখানি ভুল করেছি, args এর পরে থার্ড ব্র্যাকেট ওটা ক্লোজ হবে। দেখো 1 থেকে 10 অবধি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি করলাম। আচ্ছা আচ্ছা, আমি একটু অন্য জিনিস দেখাচ্ছি। আমি চাইছি উল্টোটা করবো, ফরেও করতে পারবো, হোয়াইলেও করতে পারবো। আমি চাইছি 10 থেকে 1 প্রিন্ট হবে, বা আমি কোনোভাবে উল্টো একটা লুপ চালা যাচ্ছি, তাহলে সেভাবেই দেবো। কন্ডিশনটা দেবো কি, আমার শুরু হবে 10 থেকে, 1 থেকে হচ্ছিল, আর 1 থেকে হবে না, 10 থেকে। এবার কমতে যাবে, তাহলে এটা অবভিয়াসলি মাইনাস হবে। আর কমতে গেলে তো আর <10 হতে পারবে না। 10, 9, 8, 7 করতে কতক্ষণ অবধি যাবে, যতক্ষণ 1 এর থেকে বড় থাকবে। তাহলে কন্ডিশনটা আমার উল্টে যাবে, যতক্ষণ <= 1 হবে, ঠিক আছে। এবার যদি আমি রান করি, দেখো 10 থেকে 1 প্রিন্ট হবে, 10 থেকে 1 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে ফর লুপ যেখানে আমরা ইউজ করছি সেখানে চাইলে তোমরা হোয়াইল লুপ ইউজ করতেই পারো, কিন্তু করাটা উচিত নয়। এবার কোথায় করা উচিত সেটা এবার একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি এবার একটা এখানে প্রোগ্রাম করছি, সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। আর ফিবোনাকি সিরিজের প্রোগ্রাম এখানে দিয়েছি, দেখো না, এখানে রিভার্স করা দিয়েছি, ঠিক আছে। ফিবোনাকি সিরিজটা আমি দিয়ে দেবো। আমি আজকে তাহলে ফিবোনাকি সিরিজ করছি, এখানে প্রোগ্রামটা একটা হেডিং দিয়ে দিই, ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ কিরকম দেখতে হয়, শুরু হয় 0 আর 1 দিয়ে, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, 0 আর 1 দিয়ে শুরু হয়। নেক্সট নাম্বারটা এই লাস্টের দুটো নাম্বারকে অ্যাড করে নেক্সট নাম্বারটা হবে, তাহলে 0 + 1 1, আবার লাস্ট দুটো নাম্বার অ্যাড করে 1 + 1 2, আবার লাস্ট দুটোকে অ্যাড করে 2 + 1 3, আবার লাস্ট দুটোকে অ্যাড করবো 2 + 3 5, আবার লাস্ট দুটোকে অ্যাড করবো 3 + 5 8, আবার লাস্ট দুটোকে অ্যাড করবো 8 + 5 13, আবার লাস্ট দুটোকে অ্যাড করবো 13 + 8 21। এইভাবে করে আমার চলতে থাকবে, ঠিক আছে। তাহলে লাস্ট দুটো নাম্বারকে অ্যাড করে আমার পরের নাম্বারটা জেনারেট হবে। তার জন্য আমরা কীভাবে করবো, আচ্ছা এটা আমার লেখাটা থাক, এখানে করি। তাহলে আমি এখানে প্রথম 0 আর 1টাকে ধরে নেবো দুটো নাম্বারে, ইন্ট a = 0, b = 1 ধরে নিলাম। এবার আমার লুপ শুরু হবে, হোয়াইল। আচ্ছা, হোয়াইলের মধ্যে কি কন্ডিশন দেবো সেটা পরে দেখছি, এখন ফাঁকা রাখলাম। হোয়াইলের মধ্যে কি করবো, আর একটা ভ্যারিয়েবল নেবো, ইন্ট c
সি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে কি হলো আমার পরের নাম্বারটা ক্যালকুলেট হয়ে গেল। এবার সিটাকে প্রিন্ট করে দেবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ব্র্যাকেটের মধ্যে সি, ঠিক আছে। এবার সি কে প্রিন্ট করে দেয়, এটাতে একবার হলো, কিন্তু পরের বার যখন লুপ চলবে তখন কি হবে, তখন তো আবার এ আর বি এটাই থাকবে, এই 0 আর 1ই, ওটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে সি আবার 1ই হবে। এটা করলে হবে না, আমাকে করতে হবে এবার পরের বার যখন লুপ চলবে যেটা বি ছিল সেটাকে এবার এ করতে হবে, যেটা সি হয়েছিল সেটাকে এবার বি করতে হবে। মানে আমি জাস্ট সুইচ করবো, কিরকম, এ ইকুয়াল টু বি, মানে বি এর যেটা ভ্যালু ছিল, বি এর ভ্যালু কত ছিল 1, এবার এ এর ভ্যালু হয়ে গেল 1, আর বি ইকুয়াল টু সি, মানে এই সি এর মধ্যে আমি যেটা ক্যালকুলেট করেছি সেটা চলে যাবে বি এর মধ্যে, তাহলে এ আর বি সুইচ হয়ে গেল। এইবার যখন আমার লুপ চলবে তখন পরের ভ্যালুটা এইভাবে করে করে আমার লুপ চলতে থাকবে। কতক্ষণ অবধি চলবে, এখানে আমার কন্ডিশন দিতে হবে কি, যতক্ষণ এই এ প্লাস বি এইটা যতক্ষণ লেস দ্যান ইকুয়াল টু, আমি যত অবধি নিতে আমি ধরো 100 অবধি দেবো। এবার আমি তো জানি না 100 অবধি গেলে কতবার এই লুপটা চালাতে হবে, সেই জন্য আমি এখানে হোয়াইল লুপ ইউজ করলাম। বা 50 অবধি চালাবে, জানো না 50 অবধি চালালে কতবার, কারণ তো এখানে কতবার, এই যে আমি এখানে যেটা লিখেছিলাম 0 1 করে আমি কত অবধি গেছিলাম 21 অবধি, 21 এর মধ্যে কতগুলো নাম্বার এসছে সেটা তো কাউন্ট আসছে না কোনো, ঠিক আছে। তো তার জন্য কি করব, এখানে আমাকে হোয়াইল লুপই ইউজ করতে হবে, কারণ আমি জানি না যে লুপটা কতবার চলবে। এখানে 100 অবধি গিয়ে থেমে যাবে। কম্পাইল করলাম, রান করে দেখা যাক। আচ্ছা, আর একটা কাজ করে দিই তার আগে, এ বিটাকেও প্রিন্ট করে দিই ওপরে। প্রথমে এ প্রিন্ট হবে, পরে বি প্রিন্ট হবে। কম্পাইল করলাম, রান করলাম, দেখো কি হলো। আচ্ছা, এটা আগের প্রোডাক্টটা রয়ে গেছে, সেটা ভালো করে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার করে আরেকবার রান করছি, ঠিক আছে। কি হলো, প্রথমে একটা 0, পরে একটা 1, তারপর একটা 0 + 1 1, তারপর 1 + 1 2, তারপর 1 + 2 3, এইভাবে করে করে 89 অবধি গেছে, কিন্তু আমি দিয়েছিলাম 100 অবধি। কেন 100 যায়নি, তার কারণ হচ্ছে লাস্টের দুটো কত আছে 55 আর 89, এই দুটোকে অ্যাড করলে তো 100 পেরিয়ে যাবে, আমি বলেছি 100 এর আগে অবধি দিতে, সেই জন্য 89 এসেও থেমে গেছে। বোঝা গেল, এই প্রোগ্রামটা আমি দিয়ে রাখছি, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি কি, আমি তো খালি করিয়ে দিচ্ছি, তোমরা যতক্ষণ নিজে হাতে করবে তোমাদের কিন্তু ক্লিয়ার হবে না জিনিসগুলো, ঠিক আছে। আমি এই প্রোগ্রামটাও দিয়ে রাখছি, তোমরা একবার দেখে নেবে। প্রিন্ট সিরিজ, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, 0, 1, 1, 2, 3, 5, 8, 21, 21 + 8 না 13, আচ্ছা এটা 13 হবে, 13, 21, যা হবে পরপর চলতে লাগবে, ঠিক আছে। প্রোগ্রামটা দিয়ে দিলাম, নামটা দিয়ে দিই ফিবোনাকি। ঠিক আছে, এই হচ্ছে ফিবোনাকি সিরিজ। একবার দেখে নেবে। আচ্ছা, এখানে আরো একটা প্রোগ্রাম করা আছে, রিভার্স করা, একটা নাম্বার নিয়ে সেটাকে উল্টে দেবো, এই হোয়াইল লুপ দিয়ে করা। তো এই প্রোগ্রামগুলো করাই আছে, তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। এখান থেকে কিছু প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এবার আবার পুরোনো প্রোগ্রামে ফিরে যাচ্ছি, যে 1 থেকে 10 অবধি আমি যেটা হোয়াইল লুপ দিয়ে প্রিন্ট করেছিলাম না, ওইটাতেই যাচ্ছি। কারণ এখানে তোমাদের একটা জিনিস দেখাবো, 1 থেকে 10 অবধি প্রিন্ট করার জন্য আমি করেছিলাম 1 থেকে শুরু করেছিলাম, আমি 100 অবধি প্রিন্ট করছি, ঠিক আছে।
ঠিক আছে। আচ্ছা, এটা আমার নর্মাল একটা প্রোগ্রাম ছিল। কি হবে, 1 থেকে অপশন অব্দি প্রিন্ট হবে এটা। দেখো, এটা 1 থেকে 100 অব্দি টানা প্রিন্ট হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এত বড়টা স্ক্রিনে ধরছে না, দেখতে অসুবিধা, আমি 1 থেকে 20 করছি। ঠিক আছে, তাহলে 1 থেকে 20 অব্দি প্রিন্ট হবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি চাই যে 1 থেকে 20 অব্দি আমার লুপ চলবে, কিন্তু দুটো জিনিস এখানে দেখো, ব্রেক আর কন্টিনিউ বলে দুটো স্টেটমেন্ট আছে, যে বেসিক্যালি ভেতর থেকে লুপটাকে কন্ট্রোল করতে পারে। আমি তো লুপকে বাইরে দিয়েছি যে 20 অব্দি চলবে, কিন্তু আমি ভেতরে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, ইফ a equal to 5, তাহলে ব্রেক। তাহলে আমি কি করছি, বলছি যদি আমি বলছি 1 থেকে 20 অব্দি চলবে, কিন্তু আমি বলছি যেই এর ভ্যালু 5 হয়ে যাবে ওকে ব্রেক করে দাও। আচ্ছা, এর ভ্যালু 5 হলে ও আর কাজ করবে না, ওকে লুপটাকে শেষ করে দেবে। তাহলে দেখো কি হবে, আবার কন্ডিশন দেওয়া আছে 1 থেকে 20, কিন্তু চলছে 1 থেকে 4, কারণ 5 হলে তো ব্রেক হয়ে যাচ্ছে, ও আর কাজই করলো না। ঠিক আছে, তাহলে এটা একটা হচ্ছে ব্রেক একটা স্টেটমেন্ট, যে কি করে লুপটাকে ডাইরেক্ট ক্লোজ করে দেয়। তাহলে আমি ব্রেক আর কন্টিনিউ এর ডেফিনেশনটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে লেখাই আছে, ব্রেক কি, ব্রেক স্টেটমেন্ট ইজ ইউজ টু এক্সিট ফ্রম আ লুপ অ্যান্ড ব্রিং দ্য কন্ট্রোল অ্যাট দ্য এন্ড অফ দ্য লুপ। মানে ব্রেকের কাজ হচ্ছে কোনো একটা লুপকে ব্রেক করে একদম লুপের বাইরে নিয়ে চলে আসবে, আর লুপটা চলবেই না। কিন্তু কন্টিনিউ কি করবে, কন্টিনিউ চলতে চলতে পার্টিকুলার কোনো একটা টাইম ও স্কিপ করে যাবে, একটা টাইমের বেশি হতে পারে, পার্টিকুলার কোনো একটা কন্ডিশনের উপর বেস করে স্কিপ করে যাবে। আমি যদি এখানে a equal to 5 হলে আমি বলছি কন্টিনিউ। আচ্ছা, লাস্ট লাইনে কন্টিনিউ লিখে কোনো লাভ নেই, আমি করব এরকম, a equal to 5 হলে কন্টিনিউ করব। তাহলে কন্টিনিউ হলে লিখলে কি হবে, এই বাড়াটা আর বাড়বে না, মানে এই নিচের লাইনগুলো আর চলবে না। তাহলে যে আমি একটা কাজ করি, তাহলে এই বাড়াটাও হবে না। তার জন্য আমি একটা কাজ করি, 0 থেকে শুরু করি, বাড়াটাকে আগে বাড়িয়ে দিই। ঠিক আছে, a equal to 0 থেকে শুরু করলাম, তাহলে কি হলো, সবার প্রথমে বাড়লো, বেড়ে আমি চেক করবো যে ও কি 5 হয়েছে, 5 হলে কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে কি হবে, এই লাইনটা আর এক্সিকিউট করবে না। ঠিক আছে, আবার যখন 6 হবে তখন চলবে, কিন্তু 5 যখন হবে তখন এটা এক্সিকিউট করবে না। দেখো, কম্পাইল করলাম, রান করছি, দেখো 1 থেকে 20 অবধি চলছে। প্রথমে 1 2 3 4 আগে আমরা প্রিন্ট হচ্ছিল, এবার 1 2 3 4 5টা দেখো নেই, তারপরে 6 7 8 9 করে 21 অবধি গেছে। বোঝা গেল ব্রেক আর কন্টিনিউ এর কাজ। কন্টিনিউ হচ্ছে কি করবে, ও খালি কারেন্ট টাইমটাকে স্কিপ করবে। আমি বলছি 5 এর জন্য স্কিপ করতে, ও খালি 5 নম্বর বারটাকে স্কিপ করবে। আর ব্রেক করলে কি হবে, একদম ওই 5 নম্বর বার থেকে ব্রেক করে বেরিয়ে যাবে, আর লুপটা চলবেই না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্রেক আর কন্টিনিউ। আর একটাই জিনিস আছে লুপের মধ্যে, সেটা আমি করি আজকে, লুপটা কমপ্লিট করি। সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তাহলে আবার একটা নতুন আমি ক্লাস বানিয়ে নিই ডু হোয়াইল বলে। ডু হোয়াইল আচ্ছা, ডু হোয়াইলটা না একদম হোয়াইলের মতনই। দেখো, আমি এই প্রোগ্রামটাই কপি করে নিচ্ছি, একটু অন্যভাবে করবো। এটার নাম হচ্ছে ডু আন্ডারস্কোর হোয়াইল। ঠিক আছে,
একটু খালি আর অন্যভাবে করব। আচ্ছা, আমি নর্মাল প্রোগ্রামটাই রাখছি, কি 1 থেকে 10 অবধি প্রিন্ট করবে। তাহলে এর ভ্যালু যখন 1 থেকে শুরু হবে, লেস দ্যান ইকুয়াল টু 10 অবধি চলবে, আর ভেতরে a প্লাস প্লাস কন্টিনিউ সরিয়ে দিচ্ছি। এখানেও যে কোনো লুপেই কিন্তু তোমরা ব্রেক কন্টিনিউ ইউজ করতে পারবে। আর এই লাইনটাকে আমি ওপরে করে যেরকম ছিল আর কি, এটা আমার হোয়াইল লুপ ছিল। তাহলে কি হচ্ছিল, এই লুপটা 10 বার চলছিল। তাহলে আমি কম্পাইল করলাম, দেখো এটা কিন্তু হোয়াইল লুপে আছে, আমি ডু হোয়াইল করিনি এখনো। ঠিক আছে, তাহলে আমার কি আউটপুট আসছিল, 1 থেকে 10 অবধি প্রিন্ট হচ্ছিল। দেখো আউটপুটটা খেয়াল রাখো। আর আমি অ্যাকচুয়ালি আউটপুটটা ডিলিট করছি না। এবার আমি এইটাকেই হোয়াইল লুপ না করে ডু হোয়াইল করবো। ডু হোয়াইল কিরকম দেখতে হয়, এখানে শুরু হবে ডু দিয়ে, লাস্টে গিয়ে হোয়াইল কন্ডিশনটা দিয়ে সেমিকোলন দিয়ে শেষ হবে। সেম জিনিস, খালি যেটা আমি ওপরে কন্ডিশন দিচ্ছিলাম ওটা লাস্টে এসে কন্ডিশন করবে। দেখো আউটপুটও এক্স্যাক্টলি সেম আসবে। দেখো আগের বার এসেছিল 1 থেকে 10, আবার এখানেও এলো কিন্তু 1 থেকে 10। কিন্তু ডিফারেন্সটা কোথায় হবে, যদি আমরা এরকম নর্মাল লুপ করি সেম রকমই কাজ করবে, কিন্তু আমি এখানে একটা কাজ করছি, এর ভ্যালুটা আমি 1 থেকে শুরু না করে আমি 100 থেকে শুরু করলাম। কিন্তু আমি দেখো কন্ডিশন দিয়েছি 10-এর কম হলে চলবে। তাহলে হিসাব অনুযায়ী আমার একবারও চলার কথা নয়, কারণ আমার কন্ডিশন দিয়েছি 100, মানে দিয়েছি শুরু করেছি 100 দিয়ে, কিন্তু কন্ডিশনে বলছি 10-এর কম হলে চলবে। তাহলে আমার হিসাব অনুযায়ী একবারও চলার কথা নয়। সেইটা হোয়াইল লুপে কি হবে, একবারও এটা চলবে না, কিন্তু ডু হোয়াইল লুপে অ্যাটলিস্ট একবার চলবেই চলবে, কন্ডিশন ভুল হলেও একবার চলবে। ঠিক আছে, দেখো এটা যখন আমি ডু হোয়াইলে করছি, তখন লুপটা ওপরের গুলো তো আগের আউটপুট ছিল, আমি অ্যাকচুয়ালি মুছে দিচ্ছি তাহলে বুঝতে পারো ভালো করে। কি হলো, লুপটা একবারই চললো 100, কারণ কি ভালো করে বুঝবে। আচ্ছা, ডুয়াইল লুপের কিন্তু ইউসেজ খুব কম, খুব রেয়ার ইউসেজ হয়, মানে সেরকম ডুয়াইল লুপের ইউসেজ হয় না বললেই চলে। ঠিক আছে, কিন্তু হয় খুব রেয়ার। এবার এখানে দেখো কি হয়েছে, প্রথমেই তো আমি ঢুকিয়ে দিয়েছি, প্রথমে তো আমি কন্ডিশন চেক করিনি। তাহলে কি হলো, 100 থাকলো, প্রথমে কাজ হয়ে গেছে, পরে এসে কন্ডিশন চেক করছি, যা এর ভ্যালু তো 100 হওয়া উচিত ছিল না, 10-এর কম, তাহলে পরের বার থেকে আর চলবে না। কিন্তু যদি এটা হোয়াইল লুপ হতো তাহলে কি হতো, আমার কন্ডিশনটা উপরে দিতাম, সেক্ষেত্রে কিন্তু আমার লুপটা একবারও চলবে না। ক্লিয়ার করি, এবার যদি আমি রান করি, দেখো লুপটা একবারও চলবে না। রান করলাম, দেখো কিছু আউটপুট আসবে ব্ল্যাঙ্ক। তার মানে এই লুপটা হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে, যদি প্রথমবারেই কন্ডিশন ভুল থাকে তাহলে লুপটা একবারও চলবে না, কিন্তু ডু হোয়াইল লুপে প্রথমবার কন্ডিশন ভুল হলেও অ্যাটলিস্ট একবার লুপটা সব সময় চলবে। এইটাই হচ্ছে হোয়াইল আর ডু হোয়াইল লুপের মধ্যে মেন ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লুপের যাবতীয় সমস্ত কিছু। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে যা যা করলাম, কারোর কোথাও কিছু প্রবলেম আছে? না স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি রাখছি, আবার নেক্সট ক্লাসে আমরা পরের পার্টটা কন্টিনিউ করবো। ওকে, চলো। স্যার বলছিলাম, হ্যাঁ বলো। কল করবো? হ্যাঁ করো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, চলো, গুড নাইট।